প্রিয় ভাইয়েরা, আপনাদের মনে আছে সেই ভারতের কর্ণাটকের ইমানে বলিয়ান মুসলিম বাঘিনী তাবাসসুম শায়েখ যখন ভারতের গেরুয়া সন্ত্রাসীরা চতুর্দিকে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে এই বনটিকে ঘিরে ধরেছিল, প্রায় 40-50টা বখাটে হিন্দু সন্ত্রাসী উগ্রবাদী গেরুয়া সন্ত্রাসীরা। এই 40 জন যুবকের জয় শ্রীরামের স্লোগানের জবাব একাই তিনি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তাদের জয় শ্রীরামের ধ্বনিকে নিম্নগামী করে দিয়েছিলেন। সেদিন তিনি দেখিয়েছিলেন তার ইমানি পাওয়ার। আর সাম্প্রতিক সময়ে ভারতের সেই কর্ণাটকের আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, দ্বাদশ শ্রেণীর রেজাল্ট বাড়িয়েছে। সেই রেজাল্টে তিনি দেখিয়েছেন তার মেধা শক্তি। সেদিন দেখিয়েছিলেন ইমানি শক্তি, আর তিনি এদিন দেখালেন মেধা শক্তি। গোটা রাজ্যের মধ্যে দ্বাদশ শ্রেণীতে কলা বিজ্ঞান শাখায় তিনি 1 নাম্বার স্থান অধিকার করেছেন। মোট 600 নাম্বারের মধ্যে তিনি 593 নাম্বার পেয়ে গোটা রাজ্যের মধ্যে 1 নাম্বার হয়ে দেখিয়ে দিয়েছেন গেরুয়া সন্ত্রাসীরা আমরা শুধুমাত্র হেজাব টেজাব নিয়ে বসে থাকি না, আমরা পড়াশোনাও করি। ভারতের কর্ণাটকে অনুষ্ঠিত 600 নম্বরের এই পরীক্ষায় 17 বছরের এই কিশোরী 593 নম্বর পেয়ে অর্জন করেন প্রথম স্থান। পরীক্ষায় হিন্দি, সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানে তিনি পেয়েছেন 100-তে 100 নাম্বার। আমরা শুধু ধর্মকর্ম নিয়ে বসে থাকি না, আমরা পড়াশোনাও করি। তোমরা বলেছিলে এদের পড়াশোনা না, এরা ধর্মী নেই, সব কিছু এদের সব জায়গায় ধর্ম নিয়েই থাকতে হবে, এরা পড়াশোনা করে না, এইরকম অপবাদ দিয়েছিল। তিনি তাদের গানে চপেটাঘাত করে বলেছে আমরা পড়াশোনা করি। গোটা রাজ্যের মধ্যে 1 নাম্বার হয়েছে। স্যালুট জানাই বোন তাবাসসুম শায়েখকে। আজ গোটা বিশ্বের সমস্ত মুসলিম নারীদেরকে এই তাবাসসুমের মতন মেধার স্বীকৃতি রাখতে হবে, সব জায়গায় মেধার অবদান রাখতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাবাসসুম ছোট্ট কাল থেকে পর্দা হিজাব মেনটেন করে চলে, কিন্তু কঠোর হিন্দুত্ববাদী মৌলবাদী গোষ্ঠী মুসলমানের এই ধর্মীয় অধিকার হরণ করলো। তারা বলল আমাদের স্কুলে শুধুমাত্র স্কুলের যে ড্রেস কোড আছে এটাই মেনে চলতে হবে, সেই ড্রেস কোডে কোনো পর্দা হিজাব করা চলবে না। ক্ষোভে ফেটে পড়লেন, ছোট্ট কাল থেকে হেজাব মেনটেন করে চলি, এখন আমাকে হেজাববিহীন এই স্কুলে আসতে হবে। তাই তিনি একবার সিদ্ধান্ত নিলেন আর পড়াশোনাই করবেন না। কিন্তু তার ভাই, তার বাবা, তার মা তাকে পরামর্শ দিলেন, তুমি যদি এভাবে ঘরে বসে থাকো তাহলে তো তুমি পিছিয়ে পড়বে, অতএব তোমাকে শিক্ষিত হতে হবে, লেখাপড়া করতে হবে এবং ভালো মানের একজন ডিগ্রি অর্জন করে ভালো একটা পদে যেতে হবে, এরপরে মুসলিম নারীদের জন্য তোমাকে নড়তে হবে। তাই তিনি আবার পড়াশোনা করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এমন পড়াশোনা করলেন গোটা রাজ্যের মধ্যে 1 নাম্বার হলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এভাবে করেই অমুসলিম রাষ্ট্রে যেখানে পর্দার বিধান সুষ্ঠুভাবে পালন করতে দেয় না, সেখানে মুসলিমদেরকে আস্তে আস্তে লেখাপড়া, রাজনীতি সব দিক দিকে এগিয়ে যেতে হবে। এগিয়ে গিয়ে সেই রাষ্ট্রের বড় বড় মসনদে যদি তারা বসতে পারে, ইনশাল্লাহ মুসলমানের অধিকার বাস্তবায়িত হবে। খালি আন্দোলন করে স্লোগান দিয়ে ইসলামকে এগিয়ে নেওয়া যাবে না। এজন্য মুসলিমদেরকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে মুসলিম রাষ্ট্রে মুসলমানদেরকে বড় বড় পদে বসতে হবে। আজকে আমরা রাজনীতি হারাম, পড়াশোনা করা হারাম, এই ফতুয়া দিয়ে আমরা পিছিয়ে গেছি, যার কারণে অমুসলিমরা সেই বড় বড় পদে আছে। আমরা আন্দোলন করি, ওরা আমাদেরকে ধরে মারে। আজকে বিভিন্ন জায়গায় দেখেন। এজন্য আমাদেরকে পড়াশোনা করতে হবে। সেই তাবাসসুম আমার বোনটি যে পড়াশোনা করেছে, আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, তার লেখাপড়া আরও উন্নত হোক এবং গোটা ভারতবর্ষে যেন তিনি একটা ভালো আলোড়ন সৃষ্টি করতে পারে, ভালো একটা পদ তিনি দখল করতে পারেন, যাতে করে আন্তর্জাতিকভাবে মুসলিম নারীদের অধিকার নিয়ে কথা বলতে পারেন, এমনই যোগ্যতা তিনি অর্জন করুক। সাথে সাথে ধর্মীয় অনুশাসনও যতটুকু সম্ভব মেনে চলার জন্য
আমি আহ্বান করছি। বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, আজ গোটা বিশ্বময় যারা বলে যে আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা দেখছি পৃথিবীর মধ্যে সবচেয়ে হটকারী তারাই। আমেরিকা বলেন, ইসরায়েল বলেন, ভারত বলেন, এরা মুখে এক কথা বলে, কাজে আর এক কাজ করে। এদের দেশে মুসলমান শান্তিতে নেই, অথচ মুসলিম রাষ্ট্রগুলোতে অমুসলিমরা কোথাও নির্যাতিত না, নিরাপদ নাই। আজ সৌদি আরবে অসংখ্য অমুসলিম কাজ করছে, আজও পর্যন্ত সৌদি সরকার কর্তৃক তারা নির্যাতিত হয় নাই। ওমান, দুবাই, আরব আমিরাত, কাতার, সমস্ত রাষ্ট্রে হিন্দু মৌলবাদীরা অবাধ বিচারণ করছে, সেখানে তারা তাদের ধর্মীয় অনুশাসন মেনে চলছে। কোথাও মুসলমানরা এইভাবে বাধা দেয় নাই, কিন্তু মুসলমানদেরকে বারবার বাধা দেওয়া হচ্ছে। তাতে কি বোঝা যাচ্ছে? পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী ধর্ম হলো ইসলাম বাদ দিয়ে সবগুলো। ইসলাম বাদ দিয়ে সমস্ত ধর্মাবলম্বীরা সন্ত্রাসী গোষ্ঠী, এতে কোনো সন্দেহ নাই। এরা সন্ত্রাসকে লালন করে, এরা মানুষের স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করে। মুসলমান তা করে না, ইসলাম তা বলে না। ইসলাম বলে তোমরা অমুসলিমদের দেবতাকে গালি দিও না, ওরাও অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দিবে। অতএব পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র ইসলামই একটি সত্য এবং শাশ্বত ধর্ম। এই ধর্মের সাথে পৃথিবীর কোনো ধর্মের তুলনা হয় না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম, অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। অতএব ইসলাম মেনে চলতে হবে। যে ইসলাম মানুষের অধিকারের কথা বলে, সেই ইসলাম নিয়ে আজকে সবচেয়ে বেশি অপপ্রচার। ইসলামকে সন্ত্রাসবাদ বলা হয়, ইসলামকে জঙ্গিবাদ বলা হয়, ইসলামকে মৌলবাদ বলা হয়। নাউজুবিল্লাহ। বড় দুঃখের বিষয়, সেই সমস্ত পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে সুর মিলে আমার বাংলাদেশের কিছু লম্পট কুলাঙ্গারের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম দিয়ে ইসলাম এবং মুসলমানের বিরোধিতা করে। আস্তাগফিরুল্লাহ। এগুলো মানুষ না, এগুলো কুলাঙ্গার, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা আমার, এই মুস্কান যা করেছে আমার বন্ধুগণ, আমার ভাইরা, আশা রাখি গোটা ভারত হতবাক হয়ে গেছে। আহারে, মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে না, মুসলমানদেরকে দমিয়ে রাখা যাবে না। বরং ইসলাম ধর্ম এমন একটা ধর্ম, এ ধর্মকে যত বাধা দেওয়া হবে, যত বাধার সম্মুখীন করা হবে, ইসলাম আরো বেশি গতিতে প্রচার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজ গোটা ভারত নয়, গোটা বিশ্বময় তাবাসসুমের সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। সব জায়গায় তাবাসসুমের জয় জয়কার। এই ব্যবস্থা কে করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে সম্মান দেই, পৃথিবীর কোন জাতি, কোন ব্যক্তি, কোন রাষ্ট্র, কোন সমাজ তাকে নিচে নামাতে পারবে না, তাকে সামান্যতম অসম্মান করতে পারবে না। আমি আল্লাহ তাকে সম্মান দেব। অতএব সম্মানের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বোন তাবাসসুমের সম্মান বাড়িয়ে দিয়েছেন, সামনে আরো সম্মান বাড়িয়ে দেবে। এই ইসলামকে মানলে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ।